সুমনাকে মারতে চায় ওর আপনজনেরা, অন্যদিকে অংশুমান প্রত্যাখ্যান করলো সুমনাকে। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা ধারাবাহিকে আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় আরতি ওর মা এসব রঙিন শাড়ি, সব সাজের জিনিসগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে। তখন ওকে বাড়ির সবাই মানা করছিল, তবে ও কারোর কোনো কথা শোনে না। আরতি কেঁদে কেঁদে বলে, ছোটবেলার থেকে আমি অনাথ ছিলাম, আমার বাবা ছিল না, আর আজ যখন আমি আমার বাবাকে ফিরে পেয়েছি তখন সুমনা আমার থেকে আমার বাবাকে কেড়ে নিচ্ছে, আমার মায়ের থেকে তার স্বামীকে কেড়ে নিচ্ছে, আর আমি এটা কি করে সহ্য করতে পারি। এই বলে আরতি সব জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়, আর অংশুমান আগুনটা নেভায়। অংশুমান ওদেরকে আটকাচ্ছিল, অংশুমান ওদেরকে এরকমটা করতে মানা করে। অংশুমান তখন রেগে আরতিকে বলে, এটা কি হচ্ছে আরতি, কেন তুই এরকমটা করছিস? তখন আরতি কেঁদে কেঁদে বলে, সুমনা চায় সারা জীবন যেন আমার মা বিধবা হয়ে থাকে আর আমি অনাথ হয়ে থাকি। আরতি অংশুমানের মাকে বলে, ছোট মা, সুমনা তো তোমার মেয়ে, তাহলে তুমি সুমনাকে বলো না ও যাতে আমার বাবার বিরুদ্ধে কেস না করে, আমার বাবাকে যেন ফাঁসি কাঠে না চড়ায়। আমি অনেক কষ্টে আমার বাবাকে ফিরে পেয়েছি, আমি আমার বাবাকে হারাতে চাই না, প্লিজ ছোট মা তুমি সুমনাকে বোঝাও, আমি জানি ও তোমার কথা মেনে নেবে। আরতি তারপর কেঁদে কেঁদে সুমনাকে বলে, কত বছর পরে এই বাড়িতে খুশি ফিরে এসেছে, কিন্তু সুমনা তুমি কেন আমাদের খুশিকে নষ্ট করে দিচ্ছ, আমাদের সুখ কেন তোমার সহ্য হচ্ছে না? সুমনা তখন আরতিকে বলে, আমি মানছি তোমার মাথার উপরে তোমার বাবার হাত ছিল না, তবে সবসময় তোমার মা তোমার সাথে থেকেছে, কিন্তু আমি ছোট থেকে আমার মা বাবা দুজনকেই হারিয়েছি, কারোর ভালোবাসা পাইনি আমি। তোমার মা তোমাকে ছোট থেকে ভালোবেসে যত্নে বড় করেছে, যখন তুমি অন্যায় করেছো তখন তোমার মা বকা দিয়েছে, আবার ভালোও বেসেছে, কিন্তু আমি তো ছোট থেকেই অনাথ হয়ে গেছি, আমি তো কারোর ভালোবাসা কখনো পাইনি। সুমনা কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো আমার বাবাকে বলতে পারিনি চকলেট নিয়ে আসার জন্য, আমাকে সবকিছু একা একাই করতে হয়েছে, আমি একা কেঁদেছি, একা হেসেছি, আমাকে কেউ কখনো দেখতে আসেনি, আমাকে ঠিক ভুল কখনো কেউ দেখিয়েও দেয়নি। সুমনা বলে, এখন আমি আমার মা বাবার জন্য যেটা করছি সেটা অন্যায় নয় বা ভুল নয়, আমি কোনো ভুল করছি না, তাহলে তোমরা সবাই কেন আমাকে ভুল বলছো? অংশুমানের জেঠিমা বলে, তুমি 20 বছর আগে ঘটা ঘটনার জন্য একজন মানসিক রোগীকে ফাঁসিতে চড়াবে? সুমনা বলে, উনি কোনো মানসিক রোগী নন, উনি শুধুমাত্র নাটক করছেন আপনাদের সবার সহানুভূতি পাওয়ার জন্য। তবে কেউ তো ওখানে সুমনার কথা বিশ্বাস করে না, আর সুমনার সাথে অংশুমানেরও ঝামেলা হয়ে যায়। সুমনা এইবার অংশুমানের কোনো কথা শোনে না। পরের সিনে দেখা যায় সুমনা বাইরে সোফার মধ্যে ঘুমিয়েছিল, তখনই আরতির বাবা এসে সুমনার ওপর অ্যাটাক করে দেয়। উনি তো সুমনাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু সুমনা ওনাকে দেখে চিৎকার করে ওঠে আর সবাইকে ডাকতে শুরু করে। সবাই চলে আসলে আরতির বাবা ওখান থেকে পালিয়ে যায়, আর সুমনা প্রাণে বেঁচে যায়। সুমনা বাড়ির সবাইকে বলে অংশুমানের জেঠু ওকে মারার চেষ্টা করেছে, কিন্তু কেউ ওর কোনো কথা শোনে না, উল্টে সবাই সুমনাকেই ভুল বোঝে। তারপর দেখা যায় সুমনা নিজের মনেই ভাবছিল ও কি করবে, আর ওখানে ছোট সুমনা খেলা করছিল। তখনই আরতির বাবা এসে ছোট সুমনাকে কোলে নিয়ে সুমনাকে ঘরে বন্ধ করে দেয়, আর তারপর তিনি বলতে থাকেন, আমি ছোট সুমনাকে বিক্রি করে দিয়ে অনেক টাকা পেয়ে যাব, আর আমি আমার সারা জীবনটা আরামে আনন্দে কাটাবো। এই বলে উনি ছোট সুমনাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যান। সুমনা তো এই দেখে অনেক চিন্তায় পড়ে যায়। সুমনা ভাবে এখনো কি করবে। তারপরেই সুমনা বাড়ির সবাইকে এই ঘটনাটা বলে। বাড়ির সবাই তো কেউ সুমনাকে বিশ্বাস করছিল না। তখনই দেখা যায় অংশুমানের জেঠু ছোট সুমনাকে কোলে করে নিয়ে বাড়ি আসছে। এটা দেখে তো সুমনাকে সবাই আরো অবিশ্বাস করা শুরু করে দেয়। সুমনা তখনও সত্যি কথা বলছিল। সুমনা বলে, উনি মিথ্যে কথা বলছেন, উনি আমাকে এরকমটা বলেছিলেন। তখন অংশুমানের জেঠিমা রেগে বলে, তুমি আমার স্বামীকে ফাঁসি কাঠে চড়াতে চাও তাই না? আমাকে আবার তুমি বিধবা করতে চাও, তার থেকে ভালো হবে আমি নিজেই নিজের জীবনটা শেষ করে দেব। এই বলে তিনি নিজেকে শেষ করতে যাচ্ছিলেন, তবে সুমনা তাকে আটকায়। তারপর আবার আরতিও নিজের গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল, অংশুমান ওকে আটকায়। এইসব কিছু দেখে অংশুমান সুমনাকে বলে, সুমনা তুমি এই কেসটা তুলে নাও আর ঝামেলা বন্ধ করো। সুমনা অংশুমানকে বলে, আমি আমার মা বাবার প্রতি এত বড় অন্যায় কখনোই করতে পারবো না, আমি এই কেসটা তুলবো না অংশুমান বাবু, আর উনি সাজা পাবেন। তখন অংশুমান বলে, যদি তুমি আমার বাড়ির লোককে সাজা দিতে চাও, আমাদের পরিবার ভাঙতে চাও, তাহলে তোমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে সুমনা। সুমনা তো অংশুমানের এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুমনা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি অংশুমান ভুল করছে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।